আমরা দুরূদ পড়তেও খুব ভুল করি, ত্রুটি করি, অলসতা দেখাই। নবীজি বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত। আমার উপর আমার উম্মত একবার দুরূদ পড়লে আল্লাহ তার উপর 10টা রহমত নাজিল করে। আমাদের সমাজে অনেক উন্নতি হয়েছে, সামাজিক জীবনযাত্রার মান, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, এরপরে ইন্টারনেট, সেখান থেকে স্যাটেলাইট হয়ে ফ্রিজ, এসি, এরপরে আধুনিক চিকিৎসা, সব কিছু উন্নত হয়েছে। কিন্তু একটা প্রশ্ন করি আপনাদেরকে, বলেন দেখি, আজ থেকে 20-30 বছর আগে যেই মানুষগুলো মরে গেছে সুখের দিক থেকে, সুখ শান্তির দিক থেকে, আমরা শান্তিতে আছি না তারা বেশি শান্তিতে ছিল? দেখছেন কি অবস্থা। এর মানে আমাদের শান্তির জন্য এত কিছু হইল, অথচ আমরা বলতেছি তারা শান্তিতে ছিল। তাদের হাতে মোবাইল ছিল না। আমাদের দাদা কিংবা তার পরদাদা যারা আছেন তাদের ঘরে ফ্রিজ ছিল না, কিন্তু শান্তি ছিল। তারা একদিনে, আমরা তো 2 বার ঢাকায় আপ ডাউন করতে পারি, আর বিমানে গেলে তো কথাই নেই। কিন্তু তারা ঢাকায় রওনা করলে 3-4 দিন সময় নিয়ে রওনা করতে হতো। এরপরেও তারা শান্তিতে ছিলেন। বলেন ব্যাপারটা কি? এর মানে হচ্ছে এই যে সেই মানুষগুলো আল্লাহকে ভয় করতেন, সেই মানুষগুলো নবীকে মহাব্বত করতেন, যার কারণে আল্লাহ তাদের দৈনন্দিন জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে শান্তি দিয়ে ভরপুর করে দিয়েছিলেন। আর আমরা অনেক আধুনিক হয়েছি, কিন্তু আল্লাহ এবং আল্লাহ নবীকে ছেড়ে দিয়েছি, যার কারণে সব পেয়েছি, শান্তিটা পাচ্ছি না। অতএব আধুনিকতার পাশাপাশি শান্তি যদি পেতে চান, তাহলে নবীজি বলেছেন একবার দুরূদ পড়বা 10 বার রহমত পাবা, শান্তি পাবা। সুবহানাল্লাহ। 10টা গুনাহ আমল নামা থেকে কেটে দিয়ে 10টা গুনার জায়গায় আল্লাহ 10টা নেকি লিখে দিবেন। একটি হাদিস আমাকে দুরূদ পড়তে খুব বেশি আগ্রহী করে গড়ে তুলেছে। আশা করি আপনারাও এই আমলটা করতে পারবেন। আল্লাহ নবী বলেছেন, ইন্না আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতে আকসারুহুম আলাইয়া সালাওয়াত। কিয়ামতের ময়দানে আমার কোটি কোটি উম্মত হবে, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন সমপরিমাণ উম্মত। তার মধ্য থেকে কিছু উম্মত আমার খুব কোলের কাছে আসতে পারবে, আমার খুব নিকটবর্তী হতে পারবে। সাহাবীগণ আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? নবীজি বললেন, যারা পৃথিবীতে আমার উপর বেশি বেশি দুরূদ পড়েছে। সুবহানাল্লাহ। সুতরাং নসিয়া হচ্ছে, অটো ড্রাইভার, সিএনজি ড্রাইভার, পরিবহনের ড্রাইভার, বিমানের পাইলট, কিংবা দোকানদার, হোটেল মালিক, কৃষক, শ্রমিক, পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, নারী, পুরুষ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ুয়া, ডাক্তার, পেশাজীবী, সাংবাদিক, যাই হন না কেন, যখনই সুযোগ পাবেন তখনই দুরূদ পড়বেন। শুধু এতটুকু একটা দুরূদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একবার বলবেন, 10টা নেকি লেখা হবে। এবং দুরূদের রুইয়া একটা আছে, এই দুরূদ যারা পড়বে তাদের ঘুমের ঘরে বিশ্ব নবীকে স্বপ্নে দেখার সুযোগ আল্লাহ তাকে দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এজন্য আমরা চেষ্টা করি, বিশেষ করে মা বোন যারা আছেন, ঘর কন্যার কাজ করেন, বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন, দুরূদ পড়েন। তাতে করে বাচ্চাও ভালো হবে, আপনার শরীরও সুস্থ থাকবে। রান্না করছেন, দুরূদ পড়েন। বাচ্চাকে ভাত খাওয়াচ্ছেন, দুরূদ পড়েন। লাকড়ি চুলাই দিয়ে পাশে বসে আছেন, গ্যাস জ্বালিয়ে রান্না করছেন, আপনি দুরূদ পড়েন। ঘুমোতে গেছেন, দুরূদ পড়েন। হাঁটছেন, দুরূদ পড়েন। বসে আছেন, দুরূদ পড়েন। আমরা সবাই যত বেশি দুরূদ পড়ব, তত বেশি নবীজির নিকটবর্তী হব। সুবহানাল্লাহ বলেন। আরেকটি বিষয় আমাকে আপনাদের সামনে কথা বলতে উৎসাহিত করছে, নবীর ওই হাদিস, কিয়ামতের দিন যখন কোনো উম্মত জাহান্নামের দিকে চলে যাবে, তখন আমি এই উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করা শুরু করব। সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিভাবে উম্মতকে চিনবেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আমার কোনো উম্মত আমার উপর দুরূদ পড়ে, শুনতেছেন আপনারা, আমার উম্মত যখন আমার দুরূদ পড়ে আমার উপরে, তখন তার পুরো চেহারাটা সহ তার দুরূদ আল্লাহ তাআলা আমাকে শোনানোর ব্যবস্থা করে দেন। যেই ফেরেশতারা এই দুরূদ সরাসরি বহন করে, সেই ফেরেশতার নাম হচ্ছে মালাইকাতুস সারিয়া।
মানে জগৎ ঘুরে বেড়ানোর ফেরেশতা। আপনি দুরূদ পড়ছেন, আপনার চেহারা সহ নবীর কাছে দেখানো হচ্ছে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহু আকবার। তাহলে যদি ডেইলি 100 বার দুরূদ পড়েন, নবী আপনাকে 100 বার দেখেছেন। যদি আপনি 1 বছর এভাবে আমল করেন, তাহলে কত হাজার বার নবী আপনাকে দেখেছেন। কিয়ামতের দিন আপনি যখন জাহান্নামে যাচ্ছেন, তখন নবী পেছন দিক থেকে ডাক দেবেন, এই লোকটা কে রে? এর তো চেনা চেনা মনে হয়। সুবহানাল্লাহ বলেন। চেনা চেনা মনে হয়। এই যে আমি আজকে আপনাদের এখানে আসলাম, বছরে একবার দেখলেন, এরপরেও যদি কখনো রাস্তাঘাটে আটকে যাই, হঠাৎ করে নিজের গাড়ি সমস্যা হয়ে গেছে, আপনারা বলবেন এই থামাও দেখি, হুজুরের মতো মনে হয়, চেনা চেনা। আপনার নাম কি যেন? নাম বল। ও আপনি, দেখছিলাম তো আপনাকে। এই যে ভাইরা আসছেন, ডাক্তার সাহেব, কোনো একদিন দেখা হলে আপনাকে তো দেখছিলাম লোহাগাড়াতে, আপনি না সেই চৌধুরী সাহেব? বলে হ্যাঁ হুজুর। ও হ্যাঁ, আপনাকেও মনে আছে। তো একবার দেখলে যদি এত মনে থাকে, বারবার উম্মাদকে নবী দেখবেন। সুবহানাল্লাহ পড়েন। কোন আমলের কারণে বলেন দেখি? দুরূদ শরীফের কারণে। আল্লাহ আমাদের কবুল করুন, বলি আমিন। আল্লাহ নবী বলবেন, মুনকা এরে নেকের বদের হিসাব কি মিজানে শেষ হয়ে গেছে? বললো হ্যাঁ রসুল, শেষ হয়ে গেছে। আচ্ছা আমি একটু দেখতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন ঠিকই নেকের পাল্লা হালকা হয়ে গেছে উম্মতের। ফাআম্মা মান খাফাত মাওয়াজিনুহু, খাফা মাওয়াজিন কি জানো? ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওয়িয়া। যার নেকের পাল্লা ভারী হবে, সে তো হাসতে হাসতে জান্নাতে যাবে। নেকের পাল্লা হালকা হলে তার জন্য বড় বিপদ চেপে আসবে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাবেন উম্মত চোখের পানি ছেড়ে কাঁদছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাত মোবারক ডান নেকের পাল্লার মধ্যে দিবেন, আর সাথে সাথে উম্মতের নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। এটা আমার উম্মত, ওরে জাহান্নামে নিও না। হাতের শিকল খুলে দেবে, জাহান্নামের আগুনের শিকল। নবীর কদমে পড়ে যাবে, কে এই চরম বিপদে আপনি আমার কাছে? মা পেলাম না, বাবা পেলাম না, নেতা নাই, নেত্রী নাই, বন্ধু নাই, স্বজন নাই, কেউ নাই, আপনি আমাকে উদ্ধার করতে আসলেন। নবী বলবেন আমি তোমার রসুল। তুমি আমাকে এখনো চিনো নাই, কিন্তু তোমাকে আমি চিনি 1000 বার। সুবহানাল্লাহ বলেন। নবীর সাথে রিলেশন বিল্ড আপ হয় দুরূদ পড়লে। কথা বুঝে আসছে আমাদের? অতএব যতবার দুরূদ পড়ব, ততবার নবীর সাথে আমাদের সম্পর্ক উন্নত হবে। আল্লাহ আমাদেরকে বেশি বেশি নবীর মহাব্বতে দুরূদ পড়ে নিজেদেরকে ধন্য হওয়ার তৌফিক দিন, বলি আমিন। কিন্তু নবী যদি দেখেন একদিকে দুরূদ হচ্ছে, আর এক উম্মত পাঞ্জাবায়, আর এক উম্মত মোটামুটি, কি নবী খুশি না বেজার? আমরা কি নবীকে বেজার করব না খুশি করব?